হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেনেশন করব চা গরম মুভিটি, যেখানে অভিনয় করেছে সাফা কবির। এই মুভিটির মূল বিষয় হচ্ছে সিলেট এবং শ্রীমঙ্গলে চা বাগানের একটি গল্প, যেখানে প্রত্যন্ত্রিক এলাকায় মানুষ কিভাবে বিদ্যুৎবিহীন থাকে, নেটওয়ার্কবিহীন থাকে এবং তাদের মজুরি এতটাই কম যে তাদের জীবন চালানো খুবই অসম্ভব ব্যাপার হয়ে পড়ে, এবং কিভাবে একটা মেয়ে এই প্রত্যন্ত্রিক এলাকা থেকে বড় হয়ে একটা ডাক্তার, এমবিবিএস ডাক্তার হয়ে যায়। তো চলুন মূল গল্পে ফিরে যাওয়া যাক। একটা এমবিবিএস সদ্য হওয়া একটা এমবিবিএস ডাক্তার একটা হোটেলে যায়, এবং সেই এলাকায় যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তারা গ্রামের যেসব মানুষগুলো চিকিৎসাবিহীন ভাবে থাকে বা চিকিৎসার সুযোগ থাকে না তাদের চিকিৎসা দেওয়া। এবং সেখানে সে মেয়েটা যাওয়ার পর সেখানে সবার চিকিৎসা করে, এক এক করে একটা ক্লিনিক টাইপ খুলে সেখানে একটা নন্দিনী নামে মেয়ে তাকে হেল্প করে। আর হেল্প করা মেয়েটি মেয়েটি এতটা শিক্ষিত, কিন্তু তার বাবা আসলে তাকে লেখাপড়া কন্টিনিউ করাতে চাচ্ছিল না, তবুও তার প্রবল ইচ্ছে ছিল লেখাপড়া কন্টিনিউ করা। এবং যে মেয়েটি সদ্য এমবিবিএস ডক্টর, যে মেয়েটি চিকিৎসা করতে, সেই মেয়েটির একটা বন্ধু ছিল। সেই বন্ধু চা বাগানের এলাকার নিয়ে হাইজেনিক নিয়ে ভাবছিল যে কিভাবে তাদের হাইজেনিক মেনটেন করে জীবন চালানো যায়। তো এমবিবিএস ডাক্তার মেয়েটি নন্দিনীকে লেখাপড়া করানোর জন্য অনেক চেষ্টা করে। তার বাড়িতে যেয়ে দেখে তার একটা মার্কশিট, এবং তার রেজাল্ট দেখে সে অবাক হয়ে যায় যে সে এমন একটা রেজাল্ট করেছে যে রেজাল্ট দিয়ে সে একটা এমবিবিএস ডক্টর হওয়ার জন্য যথেষ্ট। এবং তাকে অনেক বুঝিয়ে অনেক লেখাপড়া করায়, রাত জেগে লেখাপড়া করার জন্য হেল্প করে, এবং তার জন্য যথেষ্ট পরিমাণ যতটা চেষ্টা করা প্রয়োজন চেষ্টা করে। কিন্তু সেই মেয়ের বাবা কোনোদিন রাজি না তাকে লেখাপড়া করার জন্য, তাকে বিয়ের জন্য জোর করে। কিন্তু মেয়েটার প্রবল ইচ্ছে ছিল সে ডাক্তার হবে। এবং যে মেয়েটির এমবিবিএস ডাক্তারের যে বন্ধু ছিল, সে বন্ধু কিছু লোককে নিয়ে আসে সে মেয়েটিকে পড়ানোর জন্য একটা কোচিং খুলে দেয়, যেন মেয়েটি বা এলাকার আশেপাশের সকল মেয়ে যেন সেই কোনো লেখাপড়া থেকে বঞ্চিত না হয়, তার একটা কোচিং খুলে দেয়। এবং মেয়েটি অনেক চেষ্টা করার পর আসলে সবাই হেল্প করে না এমন কোনো মানুষ না, তার সে যেন একটা এলাকায় ভালোভাবে লাইফ লিড করতে পারে তাকে সবাই হেল্প করে। এবং সে সবার দোয়া নিয়ে পরীক্ষা দিতে যায়, কিন্তু মেয়েটির বাবা কোনোভাবে পরীক্ষা দিতে রাজি ছিল না। তবুও সব বাধা অতিক্রম করে মেয়েটি পরীক্ষা দিতে যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মেয়েটা সে সময় পাশ করে না। এবং এই বিষয়টা দেখে ওই যে ডক্টর মেয়েটা খুবই হতাশা হয়ে যায় যে এত চেষ্টা করার পর মেয়েটি পাশ করতে পারলো না। এবং তারা অনেক ভেঙে পড়ে, এবং এরপর আর নন্দিনীর সাথে কোনো যোগাযোগ রাখে না। এবং ওই এমবিবিএস ডক্টর মেয়েটা এবং তার বন্ধুর বিয়ের দিনকে তার বন্ধু তাকে সারপ্রাইজ দেয় যে ওই নন্দিনী মেয়েটাকে নিয়ে এসে। এবং নন্দিনী মেয়েটা বিয়ে হয়েছে শুনে সে মেয়েটা খুশি হলেও একটু অতিতস্ত বোধ করে যে তাকে এত চেষ্টা করেও সে ডাক্তার হতে পারেনি। তখন নন্দিনী মেয়েটা তার কার্ড দেখালো যে সে আসলে এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য সরকারিভাবে চান্স পেয়েছে, এবং এই খুশিতে সবাই অনেক মিষ্টিমুখ করলো এবং তারা খুশি হলো যে তারা পেরেছে। আর এরপর মেয়েটা ডাক্তার হওয়ার পরেই এলাকার সব সমস্যা দূর হয়ে যায়।